আপিল বিভাগে কামরুজ্জামানের রায়ের আইনি দিক এবং কার্যকারিতার বিষয় জানাতে গুলশানের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে রায় দেয়া হয়েছে, তাই রায়ের বাস্তবায়নও আইন অনুযায়ী খুব শীঘ্রই হবে। আইনের মাধ্যমে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তাদেরকে সাজা দিয়েছি। তাদের মতন নৃশংস হত্যাকাণ্ড আমরা ঘটাই নাই। রায়ের 21 থেকে 28 দিনের মধ্যে এই ফাঁসি কার্যকর করার একটা বিধান আছে। রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চান, তারপরই এ প্রক্রিয়ায় আর কোনো বাধা থাকবে না বলেও জানান আইনমন্ত্রী। যেহেতু একটা রায় রিভিউ না করার পক্ষে আছে, সেহেতু রিভিউ করার সুযোগ এখানে নেই। সর্বোচ্চ আদালতের আজকে যে রায়, সেটা খুব শিগগিরই কার্যকর করা হবে। তবে কামরুজ্জামান ক্ষমা চাইবেন কিনা তা জানাতে পারেনি আইনজীবী। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া না চাওয়া এটা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়, সেটি তিনি সিদ্ধান্ত নেবেন। তার কাছে যখন রায়ের কপি যাবে, তিনি রায়ের কপি দেখে বিবেচনা করে তিনি যেটা ভালো মনে করবেন সেটা সিদ্ধান্ত নেবেন। এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্দোষ মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দণ্ড দেওয়া হয়েছে। যেই অভিযোগে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই সোহাগপুর গণহত্যা, সেই গণহত্যার সাথে আমার বাবার সংশ্লিষ্টতার প্রমাণ ইতিহাসের কোথাও নেই। তবে রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। যথার্থভাবে এই রায় হয়েছে এবং চূড়ান্ত যে রায়, সেই মৃত্যুদণ্ড বহাল রেখা, সেটাও গোটা মানুষ দেশবাসী খুশি। এর আগে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে 2013 সালের 17 সেপ্টেম্বর আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেওয়ার 2 মাস 18 দিন পর 5 ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর 5 দিন পর 10 ডিসেম্বর আসামিপক্ষ রিভিউ করলে 12 ডিসেম্বর তা খারিজ করে ওই দিনই ফাঁসি কার্যকর করে জেল কর্তৃপক্ষ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।